ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি তুমি কিভাবে ইংলিশ সেকেন্ড পেপার এর পরীক্ষা দিবে, তার 1 নং প্রশ্নের উত্তর তুমি কিভাবে করবে। টেস্ট পরীক্ষার পরে আবার নতুন করে তোমাদেরকে এগুলো স্মরণ করিয়ে দিচ্ছি। তোমরা পারো, কিন্তু কিন্তু তোমরা পারো, তারপরেও আমরা তোমাদেরকে রিভিশন অর্থাৎ পুনরায় মনে করিয়ে দিচ্ছি যে আমরা বলছিলাম কি আর্টিকেল কিন্তু ভাওয়েলকে খুব মানে, অর্থাৎ ভাওয়েলের শর্ত অনুযায়ী কিন্তু আর্টিকেল গুলো ব্যবহৃত হয়। অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হয় সেখানে অ্যান বসে, আর কনসোনেন্ট হলে এ বসে। এই কথাগুলো তোমাকে কিন্তু জানতে হবে। তার আগে তোমাকে জানা দরকার মোট ইংরেজি বর্ণ হচ্ছে কয়টি? 26টি। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার বা বর্ণ রয়েছে। তাদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে, কনসোনেন্ট এবং ভাওয়েল। ভাওয়েল গুলো নিজেই উচ্চারিত হতে পারে, আর কনসোনেন্ট গুলো ভাওয়েল এর সহযোগিতা নিয়ে উচ্চারিত হয়। ভাওয়েল মোট 5টি। এগুলো হলো এ, ই, আই, ও, ইউ এবং বাকি 21টি অর্থাৎ বি, সি, ডি, এফ, সি, এইচ, এগুলো জেড পর্যন্ত। বাকি 21টি লেটার হচ্ছে কি কনসোনেন্ট। কনসোনেন্ট গুলো ভাওয়েলের সহযোগিতা নিয়ে উচ্চারিত হয়। তো প্রিয় শিক্ষার্থী, তুমি যদি ইউজ অফ আর্টিকেল শিখতে চাও, অবশ্যই তোমাকে কনসোনেন্ট এবং ভাওয়েল গুলোকে সঠিকভাবে জানতে হবে। তাহলেই তুমি আর্টিকেলের ইউজ করতে গিয়ে ভালো মতো এটাকে তুমি ব্যবহার করতে পারবে, তোমার সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী, তুমি অবশ্যই আর্টিকেল এর ব্যবহারের জন্য ভাওয়েল এবং কনসোনেন্টকে তোমার শিখতে হবে। ভাওয়েল মোট 5টি, কনসোনেন্ট মোট 21টি। ভাওয়েল যদি কোনো নাউনের প্রথম অক্ষর হয় তাহলে সেখানে স্বভাবজাতভাবে এ বসে এবং ভাওয়েল হলে এন বসে। আমরা তোমাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।